শনিবার ২১শে জুন মধ্যরাতে পরপর ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে হামলার পর থেকে দারুণ খুশি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশ্যাল মিডিয়ায় পরপর খালি পোস্ট করে চলেছেন তিনি নিজের দেশের সেনার প্রশংসায়, যাকে বলে পঞ্চমুখ ট্রাম্প। সুনির্দিষ্টভাবে হামলা চালিয়ে যেভাবে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে আমেরিকার সেনা হামলা চালানো হয়েছে তার ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। তিনি পোস্ট করেছেন, স্যাটেলাইট ছবিতে যেমন দেখানো হয়েছে ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনাগুলো বা ইনস্টলেশনগুলো বিশাল ক্ষতি হয়েছে। ধ্বংস একটি সঠিক শব্দ। দেখানো সাদা কাঠামোটি পাথরের গভীরে মিশে আছে, এমনকি এর ছাদও মাটির অনেক নিচে এবং আগুন থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মাটির অনেক নিচে। বুলসআই, মানে খুব আনন্দিত হয়ে ট্রাম্প এই পোস্ট করছেন। পাহাড়ের গভীরে অবস্থিত ফোর্ডো পারমাণবিক স্থাপনায় বিমান হামলায় মার্কিন বাহিনী 6টি GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটার্স বোমা ফেলে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল পরিকাঠামো লক্ষ্য করে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলার পর ট্রাম্প তেহরানের পারমাণবিক কর্মসূচিকে পঙ্গু করার লক্ষ্যে ইরানের উপর বিমান হামলার নির্দেশ দেন। রবিবার হামলার পর ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং তিনি লেখেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা, যার মধ্যে ফোর্ডো, নাতানজ এবং এসফাহান রয়েছে, আমাদের অত্যন্ত সফল আক্রমণ সম্পন্ন করেছি। সমস্ত বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। প্রাথমিক স্থাপনা ফোর্ডোতে বোমার একটি পূর্ণ পেলোড ফেলা হয়েছে। অন্য কোনো দেশের সেনাবাহিনী এমন অভিযান আগে চালাতে পারেনি। এখন শান্তির সময় এসেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। পরে সাংবাদিক বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইরানের 3টি নিউক্লিয়ার কেন্দ্রে হামলা চালিয়েছি, যার মধ্যে ফোর্ডো, নাতানজ এবং এসফাহান রয়েছে। আমরা অত্যন্ত সফল আক্রমণ সম্পন্ন করেছি। প্রাথমিক স্থাপনা ফোর্ডোতে বোমার একটি পূর্ণ পেলোড ফেলা হয়েছে। এতে করে আবার শান্তি ফিরে আসবে, তিনি এটা বোঝাতে চেয়েছেন। বিগত কয়েক বছর ধরে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একটা টিমের মতো কাজ করেছি। ইসরায়েলের সেনাও খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে। আমেরিকায় যে সেনারা এই অভিযান চালিয়েছে তাদেরও ধন্যবাদ জানাই। ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন শোনাবো। Ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. For 40 years, Iran has been saying death to America, death to Israel. They have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. That was their specialty. We lost over 1,000 people, and hundreds of thousands throughout the Middle East and around the world have died as a direct result of their hate. In particular, so many were killed by their general, Qasem Soleimani. I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight, and all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. Hopefully, we will no longer need their services in this capacity. I hope that's so. I also want to congratulate the chairman of the Joint Chiefs of Staff, General Dan Raisin-Kane, spectacular general, and all of the brilliant military minds involved in this attack. With all of that being said, this cannot continue. There will be either peace
or there will be tragedy for Iran far greater than we have witnessed over the last 8 days. Remember, there are many targets left. Tonight's was the most difficult of them all, by far, and perhaps the most lethal. But if peace does not come quickly, we will go after those other targets with precision, speed, and skill. Most of them can be taken out in a matter of minutes. There's no military in the world that could have done what we did tonight, not even close. There has never been a military that could do what took place just a little while ago. Tomorrow, General Kane, Secretary of Defense, Pete Hegseth will have a press conference at 8 a.m. at the Pentagon. And I want to just thank everybody, and in particular, God. I want to just say we love you, God, and we love our great military. Protect them. God bless the Middle East. God bless Israel, and God bless America. Thank you very much. অন্যদিকে আমেরিকার সেক্রেটারি অফ ডিফেন্স বলেন এই মিশনটি শাসন পরিবর্তনের বিষয় ছিল না, মানে যে রিজিম চেঞ্জের কথা বলা হচ্ছে এটা রিজিম চেঞ্জের বিষয় নয় এবং ভবিষ্যতেও থাকবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আমাদের সেনা ও আমাদের মিত্র ইসরায়েলের সম্মিলিত আত্মরক্ষার কারণে ছিল। আমাদের জাতীয় স্বার্থের প্রতি যে থ্রেট তৈরি হয়েছিল তা নিষ্ক্রিয় করার জন্য প্রেসিডেন্ট এই অভিযানের অনুমোদন দেন। পিট হেগসেথ, সেক্রেটারি অফ ডিফেন্স, কি বলেছেন শুনুন। This mission was not and has not been about regime change. The president authorized a precision operation to neutralize the threats to our national interests posed by the Iranian nuclear program and the collective self-defense of our troops and our ally Israel. ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ইনস্টলেশনগুলিতে আমেরিকার হামলা রাশিয়া, চীন এবং সৌদি আরবিয়ার মতো দেশগুলির তীব্র সমালোচনার মুখে পড়লেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামরিক অভিযানকে স্বাগত জানিয়েছেন। ইরান তার পক্ষ থেকে কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছে এবং আমেরিকার আগ্রাসনের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। আইআরজিসির এক সেনা অফিসার বলছেন যে আমেরিকা এটা শুরু করেছে, শেষ করবে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকার হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ইসরায়েল এবং আমেরিকার প্রতি কঠোর এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া সতর্ক করে দিয়েছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে শত্রুদের তাদের বেপরোয়া উস্কানির জন্য কঠোর শাস্তির মুখে পড়তে হবে। রবিবার আমেরিকার হামলার পর ইরান ইসরায়েলের অভ্যন্তরে মিসাইল হামলা চালানোর কয়েক ঘন্টা পরে খামেনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লেখেন, শাস্তি অব্যাহত রয়েছে। ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে, তাকে শাস্তি দিতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাকে এখনই শাস্তি দেওয়া হচ্ছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।